প্রকাশ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই হুজুরের ছবিতে জুতা নিক্ষেপ, এটা 17 বছর পরে আমাদের দেশে আসলে এমন আচরণ, এটা আমরা কেমন বাংলাদেশ পেলাম? আমরা 24 পরবর্তী অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে আমরা চেয়েছিলাম। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছিল যেখানে জুলম থাকবে না, নির্যাতন থাকবে না, মানুষ মানুষের অধিকারগুলো নিশ্চিতভাবে ফিরে পাবে। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি এখন চতুর্দিকে জুলম, নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি, এমনকি প্রিয় আল্লামার ছবির মধ্যে পর্যন্ত তারা জুতা নিক্ষেপ করতে তারা দ্বিধাবোধ করে নাই। আমি মনে করি আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র আলেমদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন না, মুফাসসিরে কোরআনদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন নয়, সারা বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতেন। বিশ্বময় বাংলাদেশকে পরিচিত করেছেন যারা, তাদের মধ্যে একজন তিনি। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এক একটা বড় প্রতিষ্ঠান হতে পারে না। ইন্না হাদাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি একটা প্রতিষ্ঠানের মতো ছিলেন, যে মানুষের জীবন কর্মগুলো আজ পর্যন্ত আমাদের চোখের সামনে স্মরণীয় হয়ে আছে। তিনি আলোচনা করলেই মানুষ আলোচনায় মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, যার ইমান দীপ্ত বক্তব্যের কারণে যুবকদের ভিতরে ওই জায়গাতেই মুহূর্তের ভিতরে মানুষের ভিতরে হৃদয় স্পন্দন জাগ্রত হয়ে যেত, তাকবীর স্লোগান উঠত। যে মানুষটা 80-র দশকে, 90-এর দশকে সারা বাংলাদেশের সবচেয়ে সমাদৃত ব্যক্তি ছিলেন, যে মানুষের কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যেত, সে মানুষকে দিনের পর দিন জুলম করেছে জালেমেরা। আর এখন নতুন করে যারা নতুন অধ্যায় রচনা করতে চায়, আমরা বলতে চাই এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, উনার সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদের নাম নিশানা নাস্তা নাবুদ করে দিবে, জমিনের সাথে মিশায় দিবে। শুরু হয়ে গেছে, এরকম করে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে স্মরণ করার চেষ্টা করেন। ওনার কর্মগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, ওনার প্রাতিষ্ঠানিক স্বপ্নগুলো কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, সেই চেষ্টাগুলো এখন চালায় যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জালেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, অন্ধকার চতুর্দিক থেকে ধেয়ে আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমার আব্বা মারা গিয়েছে, আব্বা কিছু ঋণ রেখে গিয়েছে, এই ঋণগুলো পরিশোধ করা এটা কি আমার উপরে ফরজ কিনা? প্রথম কথা হচ্ছে, প্রিয় ভাই, আপনার উপরে ঋণ পরিশোধ করা ফরজ নয়। বাবার রেখে যাওয়া যে ঋণটা আছে এটা পরিশোধ করা আপনার জন্য ফরজ না। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। সন্তান সন্ততি হিসেবে পিতামাতার যদি কোনো ঋণের বোঝা থাকে, সেটা পরিশোধ করা অনেক বড় সওয়াবের কাজ, ফজিলতপূর্ণ কাজ। আপনি আপনার পিতামাতার কাছ থেকে যে সম্পদ পেয়েছেন, পিতার কাছ থেকে যে ওয়ারাসাত পেয়েছেন, ওয়ারিশ হয়েছেন, সেই সম্পদ থেকে পিতামাতার জন্য আপনি ব্যয় করেন, এটা অনেক বেশি ফজিলতের কাজ। যদি এই কাজটা না করেন তাহলে আপনার বাবা মা আপনার এই যে আপনি পরিশোধ করেন নাই, ঋণটা দেন নাই, এজন্য সে কবরের মধ্যে আযাব পাবে, আযাবের মধ্যে সে শামিল হবে এবং সে কষ্টে থাকবে। অনেক সময় অনেক মা বাবা স্বপ্নে দেখায় যে বাবা তুমি, আমি বড় কষ্টে আছি। তো সন্তানদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, তার যে রেখে যাওয়া ঋণ আছে সেই ঋণটা আপনি পরিশোধ করেন। তার যে রেখে যাওয়া ঋণ এটা পরিশোধ যেমন করবেন, পাশাপাশি তার জন্য যদি কোনো ওসিয়ত থাকে, তার যদি কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়তটা আপনি পূরণ করার চেষ্টা করবেন রেখে যাওয়া সম্পত্তি থেকে। তবে বিষয়টা আবারও জানা দরকার, এটা ফরজ না, বরং এটা ফজিলতপূর্ণ একটি বিষয়, সওয়াবের কাজ। আমরা প্রত্যেকেই আমাদের পিতামাতার উপরে আমাদের দায়িত্ববার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট থাকি। পিতামাতার কোনো যদি ঋণ থাকে সেটাকে পরিশোধ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নামাজে প্রায়শই আমার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং এই মনোযোগকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করে আমি ব্যর্থ হই। এক্ষেত্রে আমার করণীয় কি?
হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ফালিয়াস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি। নামাজের ভিতরে যদি প্রতিনিয়ত এটা হয়, ফালিয়াস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি, তাহলে ভাই আমাদের করণীয় হচ্ছে মনটাকে আবার টেনে নামাজের দিকে আপনি নিয়ে আসেন। মন ছুটে যাচ্ছে, আবার টেনে নামাজ মুখী আপনি বানান। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন এবং এইভাবে নামাজ শেষ করেন। আমি বিষয়টি আরো পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলি। নামাজের ভিতরে যদি বারবার খটকা লাগে, তাহলে নামাজ শুরু করার আগেও আপনি বাম দিকে ফিরে 3 বার রূপক অর্থে থুতু নিক্ষেপ করার মাধ্যমে এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজটা শুরু করেন। ফালিয়াস্তাইদ বিল্লাহ ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহ আপনি পড়ে এরপরে আপনি নামাজ শুরু করেন। নামাজ শুরু করে অত্যন্ত মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন। যদি ছুটে যায় আবার মনোযোগটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ইখতিলাস নামক একটা শয়তান আছে, যার কাজই হচ্ছে ইখতালিসুল ইনসান ফিস সালাহ, নামাজের ভিতরে আপনাকে ধোকায় ফেলে দেয়া। এই ধোকায় ফেলে দেওয়া মানুষগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, প্রচেষ্টা চালিয়ে নিজেদের মনটা নামাজের দিকে ফিরিয়ে আনবেন। এই যে ফিরিয়ে আনতেছেন, এটা একটা জিহাদ, এটা একটা লড়াই শয়তানের বিরুদ্ধে। আর যখন আপনার মন একবার ছুটে গেছে, আপনি আরও খারাপ খারাপ বিষয় মনে করার চেষ্টা করতেছেন, তিলকা সলাতুল মুনাফিক, এইরকম নামাজ পড়া হচ্ছে, এটা মুনাফিকের নামাজ। কাজেই নামাজের ভিতরে কনসালটেশন যেন ঠিক থাকে, আপ্রাণ এই চেষ্টা চালিয়ে যাওয়া, আপ্রাণভাবে এই চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। একজন প্রশ্ন করেছেন যে আমি ইদ্যত অবস্থায় আছি, আমার স্বামী মারা গিয়েছে, এখন কি স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করা লাগবে? যদি নিরাপত্তা না থাকে তাহলে অন্যত্র আমি ইদ্যত পালন করতে পারবো কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইদ্যত পালন করা নারীদের জন্য স্বামীর মৃত্যুর পরে এই যে ইদ্যতকালীন সময়টা আপনি পালন করবেন, সেই সময়টাতে স্বামীর বাড়িতে থাকাটা নারীর জন্য দরকার। কিন্তু হ্যাঁ, স্বামীর বাড়িতে থাকবে ওই জায়গাটা যদি নিরাপদ না হয়, এমন হয় যে স্বামী ছিলেন তার একমাত্র আশ্রয়ের একটা চাদর, স্বামী তাকে চতুর্দিক থেকে বাধা বিপত্তি থেকে বাঁচিয়ে ঘরের মধ্যে আশ্রয় দিয়ে রেখেছে, প্রশ্রয় দিয়ে রেখেছে, সেই স্বামী দুনিয়া থেকে চলে গেছে। যদি বিষয়টা এমন হয়, তাহলে তিনি অন্যত্র ইদ্যত পালন করতে পারবেন। সুনান তিরমিজির ভিতরে হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমকুসি ফি বাইতিক হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, নির্দিষ্ট দিন পালন করা দরকার আপনার স্বামীর ঘরেই। তবে হ্যাঁ, যদি স্বামীর ঘরটা আপনার জন্য অনিরাপদ হয়ে যায়, আপনি আপনার সতীত্ব হারানোর সম্ভাবনা থাকে, আপনি বিধবা হয়ে গেছেন, এই অবস্থায় আপনার নামে বিভিন্ন রটনা ছড়ায় দিতে পারে, এরকম যদি বিষয়টা হয়, তবে আপনি যেখানে আপনার জন্য সুবিধা হয় ওই জায়গাতে, যেখানে নিরাপত্তা আছে ওই জায়গাতে আপনি ইদ্যত পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক।